আপনারা নিশ্চয়ই বাংলাদেশের আইনজীবীদের এ ধরনের কালো পোশাকে দেখেছেন। আপনি কি জানেন এই কালো পোশাক বাংলাদেশের আবহাওয়া, ঐতিহ্য কিংবা আইনের সাথে কোনো সম্পর্কই নেই, বরং এটি ছিল শোক প্রকাশের একটি মাধ্যম। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে, কিভাবে এই শোকের পোশাক আইনজীবী আর বিচারপতিদের নিত্যদিনের পোশাকে পরিণত হলো। আজকে সেটি জানাবো সময়ের আলোর এক্সপ্লেনারে। সময়টা 1685 সাল। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস মারা যাওয়ার পর শোক প্রকাশের জন্য তৎকালীন আদালতের আইনজীবীরা এবং বিচারপতিরা প্রথমবারের মতো কালো কোট গাউন পরা শুরু করেন। মূলত ব্রিটিশ রাজ পরিবারের প্রতি সম্মান আর শোক জানানোই ছিল এই পোশাকের আদি উদ্দেশ্য। সময়ের প্রয়োজনে অনেক রীতিতে পরিবর্তন এলেও আদালতে কালো কোট বা গাউন পরিধান রীতিতে কোনো পরিবর্তন আসেনি। গত 3 শতাব্দীরও বেশি সময় ধরে আইনজীবীদের আইডেন্টিটি বা পরিচয় হয়ে দাঁড়িয়েছে একটি কালো কোট। কিন্তু প্রশ্ন হলো, শত শত বছর যাবৎ এই পোশাক কেন প্রচলিত আছে, কিংবা এই ক্ষেত্রে কোনো পরিবর্তন কেন আসেনি? এই বিষয়ে পরিষ্কার কোনো ধারণা না থাকলেও এই কালো পোশাকে আজ বিশ্বজুড়ে আইনজীবীদের একটি অনন্য ও স্বতন্ত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে। রীতিটি ব্রিটিশ আমলের শোক পালনের একটি মাধ্যম হলেও আজ তা বাংলাদেশের আইনি কাঠামোর একটি অংশে পরিণত হয়েছে। আমি নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।